এই শারীরিক যোগ্যতা তৈরি হয় বিভিন্ন খেলাধুলার মাধ্যমে। এই খেলাধুলা করার জন্য বাংলাদেশে যে পরিবেশ হওয়ার কথা ছিল, আমরা দেখেছি 15 বছর ধরে যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে, সেই দিকে কোনো খেয়াল নাই। এই জায়গা সম্পত্তি দখল করে নিজেদের আখের গুছানোর কাজে সবাই ব্যস্ত হয়ে পড়েছিলেন। আমরা ধিক্কার জানাই। আমি আশ্বস্ত করতে চাই আপনাদেরকে, আমি এমপি হই বা না হই, এই সমাজের মানুষরা, যুবকরা, শিক্ষিত যুবকরা যেন বহে না যায়, কর্মসংস্থানের অভাবে যেন নানামুখী কর্মতৎপরতার সাথে জড়িত না হয়, সেই ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। কোন জায়গা যদি এরকম থাকে সরকারি জায়গা দখল করে বসে আছে, তাহলে সেই জায়গা উদ্ধার করে এই এলাকায় একটি মাঠ তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, একটি সুন্দর সমাজ তৈরির জন্য, মাদক মুক্ত একটি সমাজ তৈরির জন্য, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী একটি বাংলাদেশ তৈরি করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘ বৎসর ধরে আন্দোলন করে যাচ্ছে। আগামীর নির্বাচন আমাদের অঙ্গীকার, যদি আমরা ক্ষমতায় যেতে পারি, আমরা শাসক হব না, আমরা ক্ষমতায় গেলে মানুষের সেবক হয়ে মানুষের ধার গোড়ায় মানুষের সেবা যেন পৌঁছে দিতে পারে, সেই কাজ করবে ইনশাআল্লাহ। ওয়াদা দিয়েছে, আমরা শিক্ষা ব্যবস্থার প্রবর্তনের মাধ্যমে যুবকরা যেন বেকার না থাকে, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করে দেব। আমাদের অঙ্গীকার দুর্নীতিবিহীন একটি সমাজ, আমাদের অঙ্গীকার বেকার যুবকদেরকে কর্মসংস্থান করে দেওয়া, আমাদের অঙ্গীকার এদেশের মহিলাদেরকে নিরাপত্তা দান করে তাদের সম্মান বোধ বজায় রাখা। কি আপনাকে একমত কিনা বলেন? যে স্লোগানকে কেন্দ্র করে 15 বৎসরের স্বৈর শাসক শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল, সেই স্লোগানটা কি? শেষ হয় নাই যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ। আবু সাইদ এবং মুগ্ধদের মতো লোক থাকবে, ভবিষ্যতে থাকবে, যদি কোনো ফ্যাসিস্টের জন্মগ্রহণ করার, আত্মপ্রকাশ করার এই বাংলা জমিনে হয়। আপনাদেরকে সবাইকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি।